মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, ঠিক আছি। তা আজকে হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 10:30। তো আজকে থেকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা তো বাবানকে পড়াতে এসেছিলো, বাবানকে পড়াতে এসে আমার কাল থেকে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। কেন হয়েছে জানি না। রাতেরবেলা তো অল্প দুটো ভাতই খেয়েছিলাম, কিন্তু পুরো গ্যাস হয়ে গেছিলো। সকালবেলা বাথরুমে গিয়ে বমিও হয়েছে। হ্যাঁ, তারপর একটা গ্যাসের ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম। তারপর যেহেতু বাবার স্কুল আছে, যে মানে স্কুল যাবে বলে হয়েছিল, তা সেই কারণে আবার কী করলাম, উঠে পড়লাম। উঠে ভাত বসালাম ডাল সিদ্ধ দিয়ে প্রেসারে, আর আলু ভাজলাম। আর কালকে দাদা পরোটা খাইনি বলে দাদার জন্য 4টে পরোটা করে দিলাম। আর আমরা সব ওদের সব রুটি করেছি, আমি তো কিচ্ছু খাবো না। মুড়ি আর চা, মুড়ি খেয়েছি শুকনো শুধু, আর এখন একটা কলা খেলাম। আর বাইরের ওয়েদারটা আজকে দেখো কীভাবে মেঘ করে আর হচ্ছে, আর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। এই যে বাইরে আজকে বৃষ্টির ওয়েদার, তো ওই জন্য স্কুলে যাইনি। আর আমি এসে বসলাম। শরীরটা সত্যি একদমই ভালো লাগছে না। মানে ঘরের খাবার খেলেও যে এত গ্যাস হতে পারে, সেই ওইখানটা মানে ভাতটা হজমই হয়নি, যখন বমি হয়েছে। হ্যাঁ, কালকে কি বাইরের খাবার খেয়েছি কিছু? আমি আজকে শরীর খারাপ হয়ে আজকে শরীর খারাপ হয়েছে, পরশু দিনে গল্প করছিস। হ্যাঁ, দিয়ে তা খাবার, তো সেই কারণে তো ভাতগুলো দেখলাম হজম হয়নি সকালবেলা। তা তার জন্য কিছুই আর খাবো না। আর ঘর এক হাঁটু হয়ে রয়েছে। দেখি জামা প্যান্টগুলো আজকে আর বেশি কাচাকুচি কিছু করবো না। এই বৃষ্টির ওয়েদারে মেলার ওখানে যেতে আর খুব কষ্ট হয়। আর কালকে তো একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি কালকের ব্লগে। সেটা হচ্ছে পুজো সোনা কালকে একটা কাণ্ড ঘটিয়েছিল। মানে কি, ওর মা মিক্সিতে মশলা করছে, তা মশলাটা হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য ঢাকনাটা খুলেছে, আর ওর এর মধ্যে সুইচটা দিয়ে দিয়েছে। সব মশলা ছিটকে সারা দুনিয়া মুখে চোখে। আমি তো কিছু দিশা না পেয়ে কী করেছি, ওকে নিয়ে গিয়ে একদম কলের তলায় বসিয়ে দিয়েছি জলের মধ্যে। হ্যাঁ, চান টান করিয়ে তারপর তুলে নিয়ে এসেছি। তারপর তেল দিয়েছে। তারই মধ্যে আবার পরে কী করেছে, গিয়ে এখানে এক বালতি জল ছিল, ওর মধ্যে ওই জলের মধ্যে দিয়ে মুখ চোখ জামা হাত পা সব ভিজিয়ে এসছে। মানে রোজ কিছু না কিছু একটা করতেই থাকে। তো চলো একটু রেস্ট করি, তারপরে উঠে গিয়ে কাজ করা স্টার্ট করবো। আমার শরীরটা একটু ভালো লাগছে না, তো চলো টাটা গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো ঘুম থেকে উঠলাম, চোখে জল টল দিয়ে এলাম। আর শরীর খুব খারাপ, কন্টিনিউ পটি হয়ে যাচ্ছে। সকালবেলা তো মুড়ি খেয়েছি বেলা করে, তারপরে অনেক বেলায় কাজে গেছি, ঘরের কাজ করেছি। তারপরে হচ্ছে দুপুরবেলা করেছিল যে পুঁই শাক, ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা। তো আমি আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছি, পুঁই শাক খাইনি। খেয়ে দিয়ে একটা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। তো এত মশা কামড়াচ্ছিলো, সেইভাবে ঘুমটাও হয়নি, উঠে গেছি। এখন দেখি শরীরটা খুব খারাপ করছে, আবারও পটি হচ্ছিল। মানে এত পটি হচ্ছে কি বলবো, একদম ভালো লাগছে না। তা ফোন আসাতে ঘুম ভেঙেছে যে কবে আমি প্রোডাক্টটা দেবো, এই কারণে ফোন এসেছিল, ওই জন্য আমি গেলাম। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে শরীরটা যে সত্যি খুব খারাপ। দেখেই তোমরা বুঝতে পারছো। তো দাঁড়া, আমি আর একটা ওষুধ খেয়ে আবার একবার আসি। আমাকে এখন বেরোতে হবে। দেখো টিপটা কোথায় চলে এসেছে। বাবানকে হরলিক্স করে দিলাম, বাবান খাক। আমাকে এখন প্রোডাক্ট দিতে যেতেই হবে। কি করব, প্রোডাক্ট না দিতে গেলেও হবে না, প্রোডাক্ট আমাকে দিতে যেতেই হবে। সেই জন্য আমি এখন এখানে বসে আছি, রেডি হব। মাথায় দেখো কত তেল দিয়েছি, তেল দিয়ে কি অবস্থা দেখো, মাথায় তেল দিয়েছি কতগুলো। এই যে, তো রেডি হয়নি, তারপর আসছি। আমি এখন জগন্নাথ মন্দিরেতে, এখানে বঙ্কিমপল্লিতে আমি এখানটায় আছি। প্রোডাক্ট দিতে গেছিলাম সে আগরপাড়া সোনপুর বটতলার ওখানে, আবার এখন এদিকে যাচ্ছি। যাওয়ার সময় তুমি দেখি রসগোল্লা নিয়ে যাবো, মুড়ি দিয়ে খাবো, রাতেবেলা কিচ্ছু খাবো না।
এই শরীর খারাপ নিয়ে বেরোতে হয়েছে, কিছু করার নেই। প্রোডাক্টটা কাজটা আগে, শরীরটা তো খারাপ হবেই, সব কিছুর মধ্যে কাজটাকেও কমপ্লিট করতে হবে, তা বেরিয়েছি। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর এই যে জগন্নাথ মন্দির, আমাদের এখানে অনেক বছর পুরনো মন্দির। এটা হচ্ছে এই বিষ্ণুপদ্মার মোড় থেকে একটু এগিয়ে আসতে হয়। তো চলো সাথে থাকো। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, তো এসে আবার রান্নাগুলো ঢুকে গেছি। এরকম ডিম আলু সিদ্ধ করে ভাজলাম, আর ওইদিকে আমার মাছ ভাজা, যেহেতু আমার পটপটি হচ্ছে, একটু আলু ভাজা মাছ ভাজাতে ডাল দিয়ে ভাত খাবো। আর এই যে সোয়াবিন বসিয়েছি, ফ্রেন্ডস আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আজকে ডাল আলু ভাজা, ওই জন্য মাইতে আলু ভাজা নিয়েছিলাম আর 5 ভাজা দিয়ে ভাত খেলাম। আর ডিমের ঝোল দিয়ে ওরা রুটি খেয়েছে, আমি খাইনি ডিমের ঝোল। এরকম করছিস কেন? টিভিটা চালাচ্ছিস কেন? বারবার টিভি চালাচ্ছিস কেন? একটু বস না, এবার অঙ্কটা নিয়ে বাপের কাছে। এখন রাত্রিবেলা অঙ্ক নিয়ে বসবো? কি বলে কি না না, কি তুই পড়বি না একটু আমার কাছে? বললাম তো সারা দিন তো বললাম। ঠিক আছে, টিভি চালাবি না, না টিভি চালাবি না। তো এখন এবার টিভি চালাবি না, পোস্ট করা হয়নি, সব পোস্ট করা হয়ে গেছে। আর যেমন ওগুলো তো আমার কাজ, ওগুলো তো আমাকে শেষ করতে হবে। যেমন আমি এই অবস্থাতেও আজকে আমি আগরপাড়া গেছি, তারপরে আরও এইদিকে 2 জায়গায় মহেন্দ্রনগর এবং সারদাপল্লী 2 জায়গায় প্রোডাক্ট দিয়েছি। এসে আবার রান্নাও করেছি, কারণ আমাকে ঘর বাইরে দুটোই সামলাতে হবে। আর এভাবে পড়ে থাকলে তো চলবে না, আমাকে যখন আমি ওষুধ খেয়েছি, যখন আমি পারছি, যতক্ষণ পারছি তো করতেই হবে। তো দেখছি কারণ বাবা করাছিস কেন, যতক্ষণ আমি পারছি। আর এই যে বাবান এখানে শুয়ে রয়েছে, ও রুটি খেলো, ও বললাম বাবান তুই রুটি খা, আমি একটু ভাত খাই। তো আমি ভাতটা খেলাম মাছ ভাজা দিয়ে, আলু ভাজা, ডাল দিয়ে, এ তো বললামই। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা যারা এখন আমার পেজটা সাবস্ক্রাইব করনি অবশ্যই ফলো করে দিও। আমার ফেসবুকে পেজ খুলে গেছে অর্পিতা লাইফস্টাইল, সেটাখানে গিয়েও সাবস্ক্রাইব করে দিও। যদি বলো লিঙ্কটা আমি দিয়ে দেবো। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।